আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংস। তো আমি গরুর মাংসটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমি রান্নাটা শেষ করে নেব। তো চলুন দেখে নেই আমি কিভাবে এত তাড়াতাড়ি আর এত সুন্দরভাবে গরুর মাংসটা রান্না করে নিই। তো প্রথমে আমি এখানে যে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিয়েছি, এটা আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি এখন চলে যাব বাদবাকি মশলা রেডি করার জন্য। এদিকে কিন্তু আমার মশলাগুলোও রেডি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা রসুন বাটা, জিরে বাটা, গরম মশলা সব কিছু রেডি করে নিয়েছি। আর দিকে নিয়েছি কিছু দেশি আলু গোল গোল, এগুলো আমি ছিলে ধুয়ে নিয়েছি। আর চুলাতে কড়াই বসিয়ে দিয়ে প্রথমে এই আলুগুলো আমি একটু তেলেতে ভেজে নেব। তেলেতে আমি নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে আসতেছে। তো আমি এখানে যে গরুর মাংসগুলো কিন্তু আমি ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখন চুলাতে দিয়ে দেবো একটা প্রেসার কুকার। এই প্রেসার কুকারে আমি রান্না করব। প্রথমে প্রেসার কুকারে আমি দিয়ে দেব তেল, দুটো তেজপাতা, আর চুলাটা কিন্তু আমি অন করে দিয়েছি। আর এদিকে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুটে দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর যে এখানে দিয়ে দেব আমি পেঁয়াজটা, যখন কাঁচা ভাব চলে যাবে এরপর যাই দিয়ে দেবো আমি এই যে দারচিনি দেওয়ার পরে 3-4টা সাদা এলাচ দিয়ে দেব। অনেকে কিন্তু প্রেসার কুকারে রান্না করতে পারে না, অনেকে বলে প্রেসার কুকারে রান্না করলে ভালো লাগে না, মজা হয় না। তো এভাবে রান্নাটা করলে কিন্তু অনেক ভালো লাগবে। আর এদিকে আমি কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরে বাটা, আর ছোট একটা টমেটো কুচি করে দিয়ে দিছি। এখন দিয়ে দেবো গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর আমি দিয়ে দেবো এখানে কিছুটা কাঁচামরিচ বাটা দিয়ে এইসব মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নেব। অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপরও আমি আর কিছুটা পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি 2টা আস্ত রসুন দিয়ে দেব। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি গরুর মাংসটা দেওয়ার পরে এটা আমি এই প্রেসার কুকারের ইয়েতে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আমি একটু ঢাকা দিয়ে দেব। যে ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে এটা আমি কিছুক্ষণ ভালোভাবে এটা সুন্দরভাবে কষিয়ে নেব। এদিকে আমি আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম এই আলুটা দিয়ে দেব। আর মাংসটা কিন্তু আমার কষানো শেষ। আর এর উপর দিয়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আবারও কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি দিয়ে দেব পানিটা কিন্তু বুঝে শুনে দিবেন। আর আমি কিন্তু লবণ দিতে ভুলে গেছিলাম, তো আমি লবণ দিয়ে দেব। আর প্রেসার কুকারে এদিকে আমি 5টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি গরুর মাংসটা। দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন যে কত সুন্দর কালার আসছে গরুর মাংসটা। আর গরুর মাংস প্রেসার কুকারে রান্না করলে কিন্তু পানিটা বুঝে শুনে অবশ্যই দিবেন। কেমন লাগলো তো আজকের এই রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে আমি এখন একটু পেঁয়াজ বেরেস্তার উপর দিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।